স্ত্রীকে বিষ দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। যদিও এই ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। স্ত্রীর মৃত্যু হলেও স্বামী জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। মৃতার নাম জয়া দেবনাথ, তার স্বামীর নাম শশাঙ্ক দেবনাথ। ঘটনা রানীরবাজার করুইবন এলাকায়। অভিযোগ, স্বামী শশাঙ্ক তার স্ত্রীর মুখে বিষ ঢেলেছে, তারপর সে নিজে কিছুটা পান করে খুনের অভিযোগ থেকে নিস্তার পাওয়ার জন্য। প্রায় 7 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। 1 মাস 11 দিনের একটি সন্তানও রয়েছে। জয়া নাকি প্রায়ই অসুস্থ থাকতো। শশাঙ্ক দিনমজুরের কাজ করেন। স্ত্রীর অসুস্থতা ও আর্থিক অনটনের কারণে শশাঙ্ক সবসময়ই চাপে থাকতেন। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে রানীরবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার গৃহবধূর মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দাবি উঠেছে ঘটনার সঠিক তদন্তের। জয়া মৃত্যুর আগে নাকি তার ভাইয়ের কাছে স্বীকার করেছিল স্বামী তার মুখে বিষ দিয়েছে। কি কথা কল করে কোথায় আছে জান দিদিরে কি কথা হসপিটাল আনছে। হসপিটাল আনার পরে আমি গেছি, আনার পরে দেখি এই অবস্থা, মুখে দিয়ে কোনো কথাবার্তা কোনো কিছুই করতে আসে না। এরপরে দেখানোর পরে কি কথা আমি জিজ্ঞাসা করছি কি কথা কি বিষ খাবাইছে, কেটা খাবাইছে, জেম্বুনি খাবাইছে, এমন করছে। এরপরে বেশি না কম, বেশি কইছে তখন এমন করছে, বেশি করে কইছে আর তখন না কইছে, মুখ দিয়ে কোনো সাউন্ডে করতে আসে না। এরপরে আমার ফলার বোন জামাইক তারা ব্রিজের গুড়িত বলে 20 টাকা আছে। তো তখন আমি জিজ্ঞাসা করছি যে বাড়ির পাশে একটু দূর আছে, আমি জিজ্ঞাসা করি রাত্র 1টার আগে যদি 20টা খাইয়া থাকে এত পরিমাণে সেই কেমনা হেঁটটা বাড়ি দিবে। পরে আমরা কি কথা জানাইছে, জানানোর পরে কি কথা আমরা আয়া প্রথমে গেছে ইমার্জেন্সিতে, এখান থেকে কইছে কি কথা মেডিসিনে লইয়া গেছে। যাইয়া দেখি উপরে কথাটা দেখো না, শুধু মা আছে, বাবু আছে। আমি যখন আছি তখন দিদির বাসুর আছিল সামনে, বাসুরও কোনো কথা বার্তা কো না, জিজ্ঞালে কোনো কিছুই কইছে না আমাদের। আর যা অনেক রইয়া গেছে এমন তো কিতা কম আর আমি আপনার বোনের বিষ খাওয়ানো হয়েছে, জামাই খাওয়াইছে কি কারণে হে ওখানে অসুস্থ আছিল, ওখানে অসুস্থ আছিল যেন বাচ্চাটারও মার দুধ পাইতেছে না। এটার পিছনে অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে। এখন খরচা হওয়ার কারণে হয়তো মনে করছে যদি টাকা পয়সা খরচা হয়ে গেছে কি কথা এখন হেরে রাখতে লাভ নাই, হেরও মাইরালাম আমি মরে যাব। আর হয়তো হেরে বেশি খাবাই আমি বাঁচানোর চিন্তা করলে তো আমি একটু খাইতে লাগবো, এরকম হয়তো খাই গেলাইছে। বর্তমানে বাচ্চার বয়সটা কত? 1 মাস 11 দিন। কই আছে বাচ্চা? বাচ্চা আছে বাচ্চার বাপের বাড়িতে। জীবিত আনার পর আপনার বোনের মৃত্যু হিসেবে জীবিত আনার পর বোনের মৃত্যু হয়েছে কালকে, আগামীকালকে। বর্তমানে ওনার স্বামী কই আছে? ওখানে মেডিসিনে আছে 2 তলাতে। কিরকম অবস্থা? অবস্থা হে তো মোটামুটি ভালোই আছে। এখন জিজ্ঞাসা করছেন কথা কও না আমরা লগে, আমরা জিজ্ঞাসা করছি কথা কও না। হে শ্বশুরে কইছে কি দিদি শ্বশুরে কইছে আমারে কিটা কি গজন 12টার সময় 12 হয়ে গেছে, 1টার সময় ঢুকছে, আইয়া কো আমরা বিষ খাই এলাইছি, দুজন সমান তালে বিষ খাইছে এমন কইছে বলে। ও বয়স্ক লোক বেড়া কইছে। ব্যুরো রিপোর্ট, CNN TV।